চলে গিয়েছিলাম কালী পুজো দেখতে হিলেঞ্চাতে। এত সুন্দর লাইট, প্রত্যেক বছরই হয় এখানে কালী পুজো। আমরা সবাই দেখতে চলে গিয়েছিলাম এবং এই একটা প্যান্ডেল সুন্দর হয়েছে। আর যেদিকে আলো আর আলো, আর কালী পুজো মানেই তো আলো, শুধু আলোর উৎসব। আলোর উৎসব, যেদিকে তাকাবে আলাদা আলাদা লাইটিং হচ্ছে, তাদের কালারও আলাদা। তারপরে তো প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে, চারিপাশে শুধু বিভিন্ন ধরনের আলো। আর এইখানে জানেন তো প্রত্যেক বছর পুজোটা হয়। ওর বাবা আমি দুজনে মিলেই একটা প্যান্ডেলে প্রথম দেখতে ঢুকলাম। সুন্দর হয়েছে। আমরা তো চারিপাশ থেকে দেখতে চলে গেলাম প্যান্ডেলের ভিতরে। এই যে কালী ঠাকুরটা এত সুন্দর হয়েছে, দেখতে এত ভালো লাগছে। চারিদিকে ঘুরে আমার ছেলেকে বলা যাবে না, যেখানে যাচ্ছে সেখানে। আর এই প্যান্ডেলটা বানিয়েছে দেখুন গ্রামের একটি দৃশ্য, যেখানে গ্রামে যা কিছু থাকে একটা বাড়িতে সব কিছুই আছে। তারপরে এইখানে উনুনও দেখা যাচ্ছে, আর একটা রাস্তা তো পুরোটাই লাইটিংয়ে ঘেরা। এই রাস্তাটা তো আলো দিয়েই মুড়ে রেখেছে অনেকটা দূর পর্যন্ত। এই আর একটা প্যান্ডেল, এটাতে আমরা ঢুকিনি অবশ্য। তারপরে তো আমরা ঢুকে গেলাম এই প্যান্ডেলে। এটা হচ্ছে সবুজ সংঘ। এখানে তো সুন্দরই প্যান্ডেলটা হয়েছে, বোতলের কাজ। বোতলগুলো দিয়ে যে এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে, চামচ বোতল এগুলো দিয়ে। আর এইখানটি যে কালী প্রতিমাটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর, দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওপরের কারুকার্য অসাধারণ। মা কালী, তার সঙ্গে সাইডে আবার হনুমান আর সীতারাম সব কিছুই আছে। আর এই পুজোটা এত সুন্দর হয়, প্রত্যেক বছরই সুন্দর হয়। তারপরে আর একটা উদ্দেশ্যে চলে গেলাম আর একটা প্যান্ডেলের। সেইখানে দেখলাম যে এইখানটা বাঁশ দিয়ে, সে বাঁশের ছোটো ছোটো কঞ্চিগুলো দেওয়া হয়েছে। আর এটা তো পাহাড়ের ওপরে, সুন্দর। অনেকটা হেঁটেই আমরা পৌঁছালাম সেই প্যান্ডেলে। যাই হোক, আলোর উৎসবে আলো ছাড়া আর কিছুই নয়। দেখে আমরা যে গিয়েছিলাম সন্ধ্যায়, সারাটা সন্ধ্যা শুধু আলো আর আলোই দেখলাম। এইখানে আমরা প্রত্যেক বছরই যাই, তবুও মন চায় প্রত্যেক বছরই যাওয়ার। আনন্দ করতে কার না ভালো লাগে। তারপরে এই ঠাকুর দেখতে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হলো অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে। তারপরে চলে গেলাম, এই প্যান্ডেলটা হয়েছে জলের মধ্যে। তারপর রাতের ডিনার সেরে বাড়ি আসলাম।